আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি চিকেন ফ্রাইড রাইস রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলেন তাহলে এই চিকেন ফ্রাইড রাইস রেসিপি আমি কিভাবে প্রস্তুত করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এখানে একটু লবণ দিয়ে নিলাম। নেড়ে চেড়ে পানিটা যখন গরম হয়ে আসবে তার আগে একটু সাদা তেল অ্যাড করে দিলাম যাতে ভাতটা রান্না করার পর ঝরঝরে হয়। তারপর আগে থেকে আমি এখানে চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে চিনি গুঁড়া চাল অ্যাড করেছি, আপনারা চাইলে বাসমতি চাল অ্যাড করতে পারেন। চালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। চালটাকে আমি 90% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়েছি, এখন পানি ঝরিয়ে আমি এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি রাইসটাকে। এখন আমি এখানে মুরগির মাংস নিয়েছি, মুরগির বুকের মাংসটা নিয়েছি, এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন, আমি এভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব একে একে মশলা। আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ভিনেগার, তারপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। 1/2 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর 1/2 চা চামচ অ্যাড করে দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি এখানে রান্নার সাদা তেল অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো। এখন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ। সবগুলো উপকরণ সুন্দর করে মেখে চেখে নিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে আবার মেখে চেখে এগুলোকে তেলে ফ্রাই করে নিব। আমি চিকেনগুলোকে একটু বেশি করেই ফ্রাই করেছি, আপনারা চাইলে হালকাভাবে ফ্রাই করে নিতে পারেন। আমি কড়া ভাজা দিয়েছি, আপনারা হালকা ভেজে নিতে পারেন। তারপর এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, সেখানে পরিমাণ মতো লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। তারপরে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ডিমটা উঠায় নিয়েছি। তারপরে ওই কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপর 1/2 চা চামচ আদা কুচানো, 1/2 চা চামচ রসুন কুচানো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম কুচি করে রেখেছিলাম গাজর, সেটা। গাজরটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি গাজরটা আগে অ্যাড করে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপি অ্যাড করে দেওয়ার পর এগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ ফ্রাইড রাইসের সবজিটা পুড়ে গেলে ভালো লাগে না খেতে। অল্প আছে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম ক্যাপসিকাম অ্যাড করে দেওয়ার পর এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। সবজিটাকে এখানে ওভারকুক করা যাবে না, ওভারকুক করলে সবজিটার কালার নষ্ট হয়ে যাবে। এজন্য আমি মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে
কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন এখানে অ্যাড করে নিলাম মটরশুঁটি। তারপর নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণটা এখানে আমি সবজির জন্য অ্যাড করে নিলাম। তারপর নেড়ে চেড়ে নিলাম। এখন আগে থেকে যে রাইসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুলি অ্যাড করে নিলাম। হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে সয়া সস 1 চা চামচ অ্যাড করে দিলাম। টমেটো সস 2 চা চামচ অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিব আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা। তারপরে চিকেনটা যে ভেজে রেখেছিলাম সেটাও এখানে আমি অ্যাড করে নেব। তার আগে আমি অ্যাড করে দিলাম একটু লবণ। লবণ অ্যাড করতে হবে অল্প পরিমাণে, কারণ আমি চিকেন, ডিম, ভাত, সবজি যা রান্না করেছি সেগুলোতে কিন্তু লবণ দিয়েছি, সেই অনুপাতে আপনারা লবণটা অ্যাড করে নেবেন। সব কিছু আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। সব উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে আমি নিব, সব কিছু মিক্সড হওয়া অবধি। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যদি চান চিকেনটা হালকা করে ভেজে নিতে পারেন। আমি একটু কড়া ভাজা দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।